সমাধান আপনাদের জিন্দে সেই জন্য বড় প্রমাণ রাতে 3টা 4টা কিন্তু আপনাদের দরবারে আসলে আশে থেকে পাওয়া যায়। কারণ রাত 5টা দরজা বন্ধ হয়ে গেল, আপনাদের দরজা খোলা থাকে, দরজাগুলো খোলা থাকে। আমার বুঝে আসে না একটা লোক বারবার শিরকি কথাবার্তা বলার পরও মানুষ কিভাবে তার পিছনে লেগে থাকে, তাকে বিশ্বাস করে, তাকে আলেম হিসেবে মানে, এবং দেখেন কত সুন্দরভাবে তার সাথে সাথে আমিন বলতেছে শিরকি কথাবার্তা বলার পরও। ইতিপূর্বে আমরা দেখছি ছাত্ররা যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করে সেজন্য সে কবরের পাশে যেয়ে চাইতেছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরের কাছে কোনো কিছু চাওয়া যাবে না, সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে। যদি কবরের কাছে চাওয়াই যেত তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় ব্যক্তি তো আর কেউ নেই দুনিয়াতে, তার ওখানের মানুষ রাত দিন 24 ঘন্টায় চাইতো। অথচ আপনি মক্কা মদিনায় যান, সেখানে আপনি চাওয়া তো দূরের কথা, যদি হাত তুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে দোয়া করেন আপনাকে নিষিদ্ধ করা হবে, পরবর্তীতে পুলিশ দিয়ে আপনাকে বের করে দেওয়া হবে। আর এখানে দেখেন শিরকি কথাবার্তা বলতেছে, এরপরও কিছু লোক তার পিছনে তাকে বিশ্বাস করতেছে, আবার আমিনও বলতেছে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন এবং এদের থেকে মানুষ যেন দূরে থাকে সে ব্যবস্থা করে দিন।